এই পরিচয়। হে মানবতার দুশ্মন, হে বিশ্ব সভ্যতার দুশ্মন, হে আল্লাহ নবীর দুশ্মন, সে আমাদের জানের দুশ্মন। আমাদের মুসলমানদের করণীয় হলো এই যে তারা একের পর এক ঘটনা ঘটাইতেছে, এই যে তারা আল্লাহ নবীর ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলতেছে, মনে রাখবেন আমরা ধৈর্য ধরেছি, আমরা আরো ধৈর্য ধরতে চাই। মনে রাখবেন তাওহীদি জনতার বাদ ধৈর্যের বাদ যদি ভেঙে যায়, সেই বাদ ভঙ্গ গণজোয়ারে বঙ্গভবন, সংসদ ভবন, গণভবন সব ভেসে যাবে বঙ্গোপসাগরে। খবরদার, হুঁশিয়ারি উচ্চারণ করে বলছি, যদি আল্লাহ নবীর ইজ্জতের বিরুদ্ধে কেউ কটূক্তি করে, মনে রাখবেন যদি ইসলামের বিরুদ্ধে কেউ কথা বলতে চায়, শিশুডালা প্রাচীরের মতো শাহাদাতের শিরিবে লক্ষ কোটি মুসলমান আল্লাহর দ্বীনের জন্য রক্ত দিবে, এরপর আল্লাহর দ্বীনের এতটুকু সম্মান নীরবে বরদাস্ত করবে না। এ পর্যায়ে একটি বাংলা বক্তব্য পরিবেশন করবে পাঁচগাঁও জামিয়া ইসলামিয়া মাদ্রাসার কাফিয়া জামাতের ছাত্র হাফেজ ফজলে রাব্বি। হাফেজ ফজলে রাব্বি এখন বাংলা বক্তৃতা পরিবেশন করবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ومن يبتغ غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين. وقال رسول الله صلى الله عليه وسلم من سب نبيا فاقتلوه، أو كما قال عليه الصلاة والسلام. الحمد لله, পাঁচগাঁও জামিয়া ইসলামিয়া মাদ্রাসার 2 দিন ব্যাপী ওয়াজ দুয়ার মাহফিলের আজকে প্রথম দিন। এই অধিবেশনের সম্মানিত সভাপতি, সুদক্ষ পরিচালক এবং আমার সামনে উপবিষ্ট বাংলার প্রত্যন্ত অঞ্চল থেকে আগত ইসলাম প্রিয় তাওহীদি জনতা সকলকে আমার পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় উপস্থিতি, আমার আলোচ্য বিষয়টি হচ্ছে বর্তমান প্রেক্ষাপট এবং মুসলমানদের করণীয়। মুহতারাম হাজিরিন, প্রথমেই আমি আমার বিষয়টিকে দুভাগে ভাগ করে নিতে চাই। একটি হলো বর্তমান প্রেক্ষাপট এবং দ্বিতীয়টি হলো মুসলমানদের করণীয়। মুহতারাম হাজিরিন, বর্তমান প্রেক্ষাপট নিয়ে কথা বলতে গেলে অনেক কিছুই বলা যায়। তোর মধ্যে আমরা যদি তাকাই, আমরা দেখি এই যে কিছুদিন পরে পরে নবীজিকে নিয়ে কটূক্তি করা হয়। ভারত কয়েকদিন পর পরই আমাদের নবীর ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলে। নূপুর শর্মার ঘটনার রেশ কাটতে না কাটতে রামজি মহারাজ নিজের নারায়ণ রানে তারা আবার আমার নবীকে কটাক্ষ করেছে, কটূক্তি করেছে। হিন্দুত্ববাদী মোদী সরকার আজ পর্যন্ত তাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ গ্রহণ করেনি। মুহতারাম হাজিরিন, গোটা ভারত জুড়ে মুসলমানদের রক্তে আগুন লেগেছে। মনে রাখবেন, ভারতের মুসলমানদের রক্তের আগুন বাংলাদেশেও ছড়িয়ে পড়তে শুরু করেছে। আমরা আমাদের সরকারকে স্পষ্ট দাবি জানাতে চাই, মুসলমানদের সেন্টিমেন্ট বোঝার চেষ্টা করুন। প্রয়োজনে ভারতের সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করুন, রাজনৈতিক সম্পর্ক ছিন্ন করুন, ব্যবসা বাণিজ্যের সম্পর্ক ছিন্ন করুন। কেননা আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা গালি দিবে, আর বাংলাদেশ থেকে তাদের জন্য টনকে টন ইলিশ পাঠানো হবে। এই ফিরিত বাংলাদেশের মুসলমানরা পছন্দ করে না। মুহতারাম হাজিরিন, আজ খুবই ভারাক্রান্ত মনে বলতে হয়, এই যে হিন্দুত্ববাদ, তারা আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দিতেছে, আমাদের মসজিদগুলো ভাঙতেছে, আর আমাদের মধ্যে থেকে কিছু কুলাঙ্গার বেহায়া তাদের দুর্গাপূজা চলতেছে, সেটার মধ্যে যায় এবং বলে ধর্ম যার যার, উৎসব সবার। আমি বলে দেই, তুমি যদি এটা বলো তাহলে এটাও মানতে হবে, বিয়ে যার যার, বল সবার, দোকান যার যার, মাল সবার, পুকুর যার যার, মাছ সবার। মুহতারাম হাজিরিন, আমরা যদি কিছুদিন পূর্বের দিকে তাকাই, আমরা দেখি মুসলমানরা নাকি হিন্দুদের মূর্তি পাহারা দিবে। আরে ভাই, আমরা তো সেই আল্লাহ তাআলার প্রতি মানে নিয়েছি, আমরা কেন সেই মূর্তিগুলোকে পাহারা দিব? আমরা যেমন নাকি মূর্তিগুলোকে পাহারা দেওয়ার কথা বলি না, তেমনি আমরা মূর্তিগুলোকে ভাঙার কথাও বলি না। মুহতারাম হাজিরিন, এই হলো বর্তমান প্রেক্ষাপট। এবার বলা যাক মুসলমানদের করণীয় সম্পর্কে। আমাদের মুসলমানদের করণীয় হলো এই যে তারা একের পর এক ঘটনা ঘটাইতেছে, এই যে তারা আল্লাহ নবীর ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলতেছে, মনে রাখবেন আমরা ধৈর্য ধরেছি, আমরা আরো ধৈর্য ধরতে চাই। মনে রাখবেন তাওহীদি জনতার বাদ ধৈর্যের বাদ যদি ভেঙে যায়, সেই বাদ ভঙ্গ গণজোয়ারে বঙ্গভবন, সংসদ ভবন, গণভবন সব ভেসে যাবে বঙ্গোপসাগরে।
মুহতারাম হাজিরিন, এই যে বলতের কুলাঙ্গার সেই ফাতেমা রাসূল যে নাকি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দিয়েছে, আমাদের কথা হলো পরিষ্কার, সে যে ধর্মাবলম্বী হোক না কেন, স্পষ্ট ঘোষণা হলো নবীর দুশমনের কোনো ধর্ম পরিচয় নাই, নবীর দুশমনের কোনো রাজনৈতিক পরিচয় নাই, নবীর দুশমনের কোনো গোত্রীয় কোনো বংশীয় পরিচয় নাই, নবীর দুশমনের একটাই পরিচয়, হে মানবতার দুশমন, হে বিশ্ব সভ্যতার দুশমন, হে আল্লাহর নবীর দুশমন, সে আমাদের জানের দুশমন। তোমরা আমাদের গলার উপর দিয়ে ছুরি চালিয়ে দাও, তোমরা আমাদের রক্ত দিয়ে আল্লাহর জমিনকে রঞ্জিত করে দাও, আমরা তোমাদের বিরুদ্ধে ততটা ক্ষিপ্ত হব না আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে কথা বললে যতটা ক্ষিপ্ত হয়। মুহতারাম হাজিরিন, মনে রাখবেন, আল্লাহর নবীর ইজ্জতের জন্য আমরা যতটা সহজে রক্ত দিতে পারি আর কেউ ততটা সহজে রক্ত দিতে পারে না। আমরা রক্ত দিয়ে সাফলা চত্বর রঞ্জিত করেছি, আমরা রক্ত দিয়ে হাটাহাটি রঞ্জিত করেছি, আমরা রক্ত দিয়ে শহীদ বাড়িয়া তৈরি করেছি, টেকনাফ থেকে তেতুলিয়া আমরা যে পরিমাণ রক্ত দিয়েছি বেশিবাদের মোকাবেলায় আর কেউ রক্ত দেয় নাই। খবরদার, হুঁশিয়ারি উচ্চারণ করে বলছি, যদি আল্লাহ নবীর ইজ্জতের বিরুদ্ধে কেউ কটূক্তি করে, মনে রাখবেন, যদি ইসলামের বিরুদ্ধে কেউ কথা বলতে চায়, শিশাডালা প্রাচীরের মতো শাহাদাতের শিরিবে লক্ষ কোটি মুসলমান আল্লাহর দ্বীনের জন্য রক্ত দিবে, এরপর আল্লাহর দ্বীনের এতটুকু সম্মান নিজেকে বরদাস্ত করবে না। হাজিরিন, তাই আমাদের মুসলমানদের করণীয় হলো আমাদেরকে রাস্তায় নামতে হবে, মুসলিম কান্ট্রি থেকে যেন ফাতেমা রাসূলের জন্য ওয়াজিবুল কতল সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড হয়। তাই হে মুসলিম সৈনিক, তোমরা ভয় পেও না, তোমরা রুখে দাঁড়াও। डरते नहीं मुसलमानों, दुनिया में किसी से, जब दौलत ईमान मिली हमको निसिन नबी से। मुस्लिम আমি সংগ্রামী, আমি চিররণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। নসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিম। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।